আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 4 ফাংশন এবং ফাংশনের লেখ এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 2 এ এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো এই অধ্যায়ের প্রথমে আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে উদাহরণ 6 এবং 7। অবশ্যই আপনাদের বইয়ের সঙ্গে প্রশ্ন দুটি মিলাই নেবেন। তো উদাহরণ 6 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল 4x মাইনাস 7 2x মাইনাস 4 হয়, তবে দেখাও যে ফাংশনাল অফ y ইকুয়াল x। এবং উদাহরণ 7 নং যে প্রশ্নটি রয়েছে, যদি ফাংশনাল অফ x ইজ ইকুয়াল 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x হয়, তবে দেখাও যে ফাংশনাল অফ cos থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা ডিভাইডেড 2। তো এখানে আমাদের এই ফাংশন সম্পর্কিত যে কোনো ম্যাথ আমরা সমাধান করতে যাই, প্রথম কাজটি হচ্ছে আমাদের প্রশ্নে যে মানগুলো দেয়া থাকবে প্রথমে ওই মানগুলোকে তুলে নিতে হবে। তো আমরা মানগুলো যেটা দেয়া রয়েছে তুলে নেই। সমাধান আমরা প্রথমে 6 নং উদাহরণটি করব। তো 6 নং উদাহরণে আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া আছে y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 4। এই মানটা আমাদের কি রয়েছে, দেওয়া রয়েছে। তো আমরা এখানে যদি একটা বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পারবো y ইকুয়ালও আমাদের এই মানটা দেওয়া রয়েছে, ফাংশনাল অফ x ইজ ইকুয়াল এই মানটা দেওয়া রয়েছে। তো আমরা জাস্ট মানটাকে আলাদা আলাদা করে এখন লিখবো। তো প্রথমে আমরা ফাংশনাল অফ x ইজ ইকুয়াল ওই মানটা দেব যে মানটা আছে, অর্থাৎ ফাংশনাল অফ x ইজ ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড হচ্ছে কি 2x মাইনাস 4। তো আমাদের ফাংশনাল অফ এক্স ইজ ইকুয়াল এ মান আছে, আবার ওয়াই ইকুয়ালও এই মানটা দেওয়া রয়েছে। তো আমরা এখন ওয়াই ইকুয়ালও এটা লিখে নেব যে ওয়াই ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড হচ্ছে কি 2x মাইনাস 4। তো আমাদের মানটা জাস্ট আমরাকে ভেঙে নিলাম, অর্থাৎ এই মান দুটাকে আলাদা করে দিলাম। তো আমরা এখন এটাকে 1 নং যদি সমীকরণ ধরে নেই, 1 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে এটাকে আর গুণ করে দিতে পারি। তো আমরা যদি আর গুণ করে দেই তাহলে আমাদের ওয়াই এর নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, জাস্ট এটা গুণ করার স্বার্থে আমরা নিলাম, অর্থাৎ তোমরা যাতে সহজেই বুঝতে পারো। তো আমরা প্রথমে এখানে গুণ করে দেই যদি, তাহলে 2x এর সাথে যদি আমরা y কে গুণ করি তাহলে হচ্ছে 2xy, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস চিহ্ন, কারণ প্লাসে মাইনাসই হচ্ছে মাইনাস, 4 এর সঙ্গে y কে গুণ করলে কি হয় 4y। এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে দেবো, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর অনের সঙ্গে আমরা যদি এটাকে গুণ করি যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ 4x মাইনাস 7, এটা আমাদের ঠিক থাকবে। এরপর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এক্স গুলো একদিকে করা এবং ওয়াই গুলোকে আরেক দিকে করা। তো আমাদের এখানে কি রয়েছে 2xy, এখানে আমাদের কি রয়েছে প্লাস 4x। তো এদিকে যদি সমান চিহ্ন নিয়ে আসি কি হচ্ছে মাইনাস 4x ইকুয়াল আমাদের এখানে প্লাস 4y, মাইনাস সমান চিহ্নের ওদিকে গেলে কি হবে প্লাস 4y, এখানে আছে কি মাইনাস 7। তো এখন আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা যদি এখানে এক্সটাকে কমন নেই, অর্থাৎ উভয় পক্ষে এক্সকে কমন নেই, তাহলে আমাদের এমন হয় এক্সকে কমন নিলে এখানে থাকতেছে কি 2y মাইনাস এখানে থাকতেছে কি 4 ইকুয়াল আমাদের এখানে থাকতেছে কি 4y মাইনাস 7। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি এক্স এর মানটাকে বের করে নিতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ এই মানটা আমাদের সমান চিহ্নের এদিকে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এই মানটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে আমাদের এমন হচ্ছে যে 4y মাইনাস 7, এটা এখানে ঠিক থাকতেছে। আর এখানে আমাদের কি হচ্ছে এটা গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি ভাগ, তাহলে 2y মাইনাস 4। তো আমাদের এখানে মানটা এমন চলে আসলো। তো আমরা এখন যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে যে আমাদের জাস্ট এখানে আমরা যদি ফাংশনটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ এক্স ওয়াই এর জায়গায় এক্স করে দেই, তাহলে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল কি ফাংশনাল অফ ওয়াই ইকুয়াল এক্স, তাহলে আমাদের এটা কি ফাংশনাল অফ ওয়াই এর মান। তো আমরা এটাকে কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল ফাংশনাল অফ আমাদের কি ওয়াই, এটা হচ্ছে না, তো এটা হচ্ছে। তো আমরা এখন এটাকে যদি করে নিই, অর্থাৎ এদিকে নিয়ে আসি, তাহলে ফাংশনাল অফ ওয়াই ইকুয়াল আমাদের কি হচ্ছে এক্স, এখানে আমাদের শুড লিখে দেবো, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল জাস্ট আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি, এখানেই আমাদের অ্যান্সার শেষ।
তো এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের উদাহরণ যে 7 নং প্রশ্নটি রয়েছে, এখন উদাহরণ 7 নং যে প্রশ্নটি ওটাকে সমাধান করব। তো আমাদের এখানে কি বলা হয়েছে, যদি ফাংশনাল অফ এক্স ইজ ইকুয়াল 1 মাইনাস এক্স 1 প্লাস ডিভাইডেড 1 প্লাস এক্স হয়, তবে দেখাও যে ফাংশনাল অফ কস থিটা ইকুয়াল tan স্কোয়ার থিটা ডিভাইডেড 2। তো আমাদের এই ফাংশনের ম্যাথ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, যে মানগুলো দেওয়া থাকবে প্রথমে আমাদের মানগুলোকে নিতে হবে। তো আমাদের সমাধান লিখে দেওয়া আছে, আমরা লিখবো সমাধান। হচ্ছে আমাদের 7 নং যে উদাহরণ সেটি সমাধান দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি ফাংশনাল অফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে কি 1 প্লাস এক্স। আমাদের এই মানটা দেওয়া রয়েছে। এখন আমাদের আরো কিছু বলা হয়েছে, সেটি হচ্ছে যে ফাংশনাল অফ cos থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা ডিভাইডেড 2। তো আমরা এখন কি করব, ফাংশনাল অফ cos থিটার মানটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে ফাংশনাল অফ cos থিটা ইকুয়াল আমাদের জাস্ট x এর জায়গায় আমাদের cos থিটা বসাতে হবে। এখন এইটি কাজ, তাও 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা ডিভাইডেড হচ্ছে কি 1 প্লাস cos থিটা। তো আমরা জাস্ট যে মানগুলো দেয়া ছিল সেই মানগুলো লিখে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের tan স্কয়ার থিটা ডিভাইডেড 2 মেলাতে হবে, অর্থাৎ সর্বশেষ মানটা আমাদের থিটা ডিভাইডেড 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড 2 প্রমাণ করতে হবে। তো আমরা এখন একটা বিষয় সূত্র জানি, সেটি হচ্ছে যে 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। তো আমরা এই সূত্রটি জানি, এবং আমরা 1 প্লাস cos থিটার একটা সূত্র জানি, সেটি হচ্ছে যে 2 cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। অর্থাৎ আমরা এই সূত্রটা আমরা জানি, সেটি হচ্ছে যে 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a এবং 2 cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। 1 প্লাস cos 2a হবে, এখানে হবে 1 প্লাস cos 2a। তো আমাদের এখানে 1 প্লাস cos থিটা রয়েছে, এখানে আমাদের কি করতে হবে 1 প্লাস cos 2a এটা বের করতে হবে। আবার উপরে আমাদের কি রয়েছে 1 মাইনাস cos থিটা রয়েছে, তো এটাকে নিয়ে আসতে হবে আমাদের কি 1 মাইনাস cos 2a। তাহলে আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে 1 মাইনাস cos, এটা আমরা ঠিক রাখলাম। এখন 2কেও ঠিক রাখলাম। এখন আমাদের কি করতে হবে 2a রূপান্তর করতে হবে। আমাদের এখানে a কি আমাদের থিটা, তো আমরা যদি থিটাকে উপরে ঠিক রাখি ডিভাইডেড আমরা 2 করে দেই, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে আমাদের এই টু আমাদের কি যাবে, কেটে যাবে। তো আমাদের তখন মিলে যাচ্ছে, অর্থাৎ কি cos 2a যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমাদের মিলে যাবে। এরপরে আমরা যদি আবার সেমভাবে নিচে কাজটি করি, সেটা হচ্ছে যে 1 প্লাস cos 2a মিলাতে হবে। তাহলে 2 আমাদের থিটা ডিভাইডেড 2 এটা এখানেও আমাদের মিলাতে হবে, জাস্ট আমরা এখানেও মিলাই দিলাম। এর পরবর্তী আমাদের কাজ কি হচ্ছে, এখানে 1 মাইনাস cos 2 আমরা ঠিক রেখেছি। তো আমরা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, বিষয়টাকে অ্যাপ্লাই করলাম জাস্ট আমরা সূত্রে ফেলানোর জন্য। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড 2 এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার a থিটা ডিভাইডেড 2, আমাদের থিটার মান কি থিটা ডিভাইডেড 2, আমরা এটাকে লিখে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড 2 এর মান আমরা কি ধরে নিতে পারি 2 cos স্কয়ার a এর মান আমাদের কি জানা আছে থিটা ডিভাইডেড 2। তো আমাদের এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের হরের যে 2 রয়েছে এবং লবের যে 2 রয়েছে উভয় 2 আমরা কেটে দিতে পারি। তো উপরে তাহলে আমাদের কি থাকতেছে sin স্কয়ার থিটা ডিভাইডেড 2, নিচে থাকতেছে cos স্কয়ার থিটা ডিভাইডেড 2। তাহলে আমাদের sin স্কয়ার থিটা ডিভাইডেড 2 এবং আমাদের cos স্কয়ার থিটা ডিভাইডেড 2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি tan স্কয়ার
সাইন ভাগ কস ইকুয়াল আমরা কি জানি ট্যান স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার আর আমাদের থিটা ডিভাইডেড 2 এটাকে ঠিক রাখলাম, এখানেই আমাদের কি শুড হবে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড 2। তো জাস্ট আমরা এটাকে প্রমাণ করে ফেলেছি। আশা করি বিষয়টি বুঝেছেন। তো আমাদের পার্টটি যদি আমরা আজকে অনুশীলনীরও সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করি তাহলে পার্টটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে অনুশীলনীর যে ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।